মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। আর মা এখন অনেকটাই সুস্থ। আজকে অনেকটা বেলাতে ক্যামেরাটা অন করলাম। তো আমরা এখন জলখাবার খেতে বসেছি সবাই মিলে। তো আজকে জলখাবারে করেছি বেগুনি, কুমড়ানি আর পটলি। দাঁড়াও তোমাদের দেখায়। এই দেখো, এখানে আছে বেগুনি, কুমড়ানি আর পটলি। মা বাইরে সোফায় বসে খাচ্ছে আর বাবার খাওয়া হয়ে গেছে। আর বড় মেয়ে বিছানায় বসে খাচ্ছে আর তোমার দাদা ভাই যে খাচ্ছে। আর ছোট মেয়ে স্কুল থেকে ভাত খেয়ে এসছে, আজকে ডিম ভাত দিয়েছিল তো ডিম ভাত খেয়ে এসছে। আর এই যে আমার মুড়ি, আমি এখন খাবো। ঠিক আছে, খেয়ে নি, পরে আসছি। জল খাবারটা খেয়ে নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে এসেছি এই কারণে জামা কাপড় মেলতে। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, তো জামা কাপড়গুলো সব সিঁড়িতে মেলে দিয়েছিলাম। তো ভাবলাম যে এখন তো বৃষ্টি হওয়ার মতন দেখছি না, ওয়েদারটা ভালোই পরিষ্কার পরিষ্কার আছে। তো মেলে দিয়ে হাওয়াতে যতটা শুকোয়, রোদ তো নেই, হাওয়াতে যতটা শুকোয়। চলো এবার রান্না বসাবো। রান্নাতে আজকে কি করছি নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। নিচে চলে এসেছি আর এই যে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আজকে ভাত হবে না, আজকে করব খিচুড়ি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তোমাদের দাদা ভাই বললো আর বড় মেয়েও বললো যে খিচুড়ি করো, খিচুড়ি করব। আর এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কালো, কারণ ওই যে জল খাবারে তখন করেছিলাম পটলি কুমড়ানি, তো সেই জন্য তেলটা কালো হয়ে গেছে। আর এই দেখো, ওই বেসন গোলাটা অল্প রয়ে গেছে। আর বেসন গোলাটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো, তাই পকোড়াগুলো আর কি চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে। আর এই যে আলু পটল ভাজা করব, তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার সাথে হবে এই যে পনির। কালকে তোমার দাদাভাই অনেকটাই পনির এনেছিল, কিন্তু সন্ধেবেলাতে মেয়ে দুটোকে পকোড়া করে দিয়েছে বলে পনিরটা একটু কমে গেছে। কোনো ব্যাপার না, এই বেলাটা আমাদের সবার হয়ে যাবে। আর এই যে এখানে দুটো রয়ে গেছে, এই দুটো আমি রান্না করতে করতে খেয়ে নেব। ঠিক আছে, চলো রান্নাটা করে নিই, তারপরে আসছি। আমার রান্না কমপ্লিট, একদম পুরোপুরি কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছি। কমপ্লিট বলতে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, মশলার কোটো বাটাগুলোকেও পরিষ্কার করে পুছে নিয়েছি। এবার ঘরটা ঝাড় দিয়ে পুছে নেব। আর আমি সকালবেলা ঘর পুছি না। সকালবেলা ঘর পুছলে লাল সান, এত পায়ের ছাপ হয়ে যায়, মনে হয় না যে ঘরটা পুছেছি, নোংরা নোংরা দেখায়। তাই আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে লাস্টে ঘরটা পুছি। আর যেহেতু ঠাকুরঘর নিচে নয়, দোতলার ওপরে, তো মা সকালবেলা বাসি কাপড় ছেড়ে ঠাকুরের বাসন কোসন ধুয়ে আসে আর ঘরটা পুছে আসার তার আগে তো বাবা সকালবেলা গোপালকে জাগায়, ভোগ দেয়, ফুল দেয়, জপ করে নিজে। তো যাই হোক, সেই সব কারণের জন্য আমার কোনো খুঁতখুতি লাগে না, আমি লাস্টে ঘরটা পুছি। এখন ঘর পুছলে রাত পর্যন্ত পরিষ্কার থাকে, মানে মেঝেটা একদম চকচক করে। কেন এখন তো আর অত কেউ ঘর থেকে বেরোয় না। সকালের দিকে যেমন ঘরে ঢোকে আর বেরোয়, দুপুরের পর থেকে অত আর ঘরের বাইরে কেউ যায় না। আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে তোমাদেরকে আবার খাবারটা দেখাতে চলে এসেছি। কারণ কি, এরপরে আমি ঘর পুছবো, তারপরে কিছু কাচাকাচি আছে, বালিশের রোয়ারগুলো ভিজিয়েছি। বুঝতে পারিনি বৃষ্টি আসবে, সকাল থেকে তো অতটা বৃষ্টি পড়েইনি ধরো, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু কি করব, কাচতে হবে যখন ভিজিয়ে ফেলেছি। আর এই দেখো খিচুড়ি, আর এই যে পনিরটা করেছি, একদম শুকনো শুকনো করে নিয়েছি পনিরটা। আর তার সাথে করেছি আলু ভাজা আর পটল ভাজা। আর এই ডিম সেদ্ধটা দেখছো, এটা বাবা প্রতিদিন সকালে একটা করে ডিম সেদ্ধ খান। খালি বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ খান বলে খায় না, আর বাদবাকি দিনগুলো একটা করে ডিম সেদ্ধ সকালবেলা খালি পেটে খান। চলো এবার আমি ঘরটা পুছে নিই। আর এই দেখো কি মুষলধারে বৃষ্টি, দেখেছো? আমার এখন বাসন পড়ে আছে বাইরে, কড়াইটা পুড়ে গেছিলো, বার করেছি। বাসন মাজবো, কাপড় কাচবো, আর ঘরটা পুছবো। এখন 3টে কাজ বাকি, তারপরে স্নানে যাব। এরকম বৃষ্টি হলে না আমার ভালো লাগে না। তোমাদের বললাম না যে মেঘলা মেঘলা থাকে, তো সেটা খুব ভালো লাগে, কিন্তু এরকম বৃষ্টি হলে আমার ভালো লাগে না। এই জামা কাপড়গুলো শুকোতে এত অসুবিধে হচ্ছে। আর সিঁড়িতে আমাদের বাড়িতে অনেকগুলো লোক, আমরা, আমার যারা, শ্বশুর শাশুড়ি, তো অনেক জামা কাপড়, সিঁড়িতে মেলার জায়গাও হয় না জানো তো, ওই একটার ঘাড়ে আর একটাকে চাপিয়ে দিতে হয়।
চলো এবার আমি একটু বেসিনটা পরিষ্কার করে নিই। তোমাদের বলেছি বেসিনটা আমাদের সাদা বলে একটু বেশি নোংরা হয়, সবাই মুখ ধোয়, তো বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিই। আর একটা মাছি দেখো ক্যামেরার সামনে ঘোরাঘুরি করছে, মাছিটার খুব ইচ্ছে হয়েছে তোমাদের সামনে আসার, তোমাদেরকে দেখাচ্ছে আর কি নিজের চেহারাটা। দেখেছো, মাছিটা আসছে আর যাচ্ছে, ক্যামেরার একদম সামনে চলে এসেছে। বেসিন পরিষ্কার করতে করতে নাড়ু সোনার গলার আওয়াজ পাচ্ছি, মনে হয় রান্নাঘরে এসেছে। তো আমাদের রান্নাঘরের জানলাটা খোলা আছে বলে আওয়াজটা আসছে। ওকে কয়েকদিন আনা হয়নি, কারণ আমাদের প্রত্যেকের জ্বর হয়েছিল, তাই ওকে নিয়ে আসিনি। আর ওর মাকেও মানা করেছিলাম, কেন জ্বরটা ভাইরাস জ্বরের মতো, তো ও বাচ্চা ছেলে, ওর আবার হয়ে যাবে। ঘরটা পুচ্ছি আর দেখো সানে কেমন একটু সাদা সাদা খোঁচা খোঁচা দেখা যাচ্ছে, তো ওগুলো অনেকটাই সানটা দাগ হয়ে গেছে। মাদের আলমারিটা রং করা হয়েছে নতুন, তো এখানে টেনে টেনে বার করেছে বলে না সানটা একটু নষ্ট হয়ে গেছে, কেমন চটা চটা ছেড়ে গেছে, সেই কারণেই কেমন একটা দেখাচ্ছে। আর আলমারিটার কালারটা খুবই সুন্দর হয়েছে, আমি যেদিনকে তারাপীঠ থেকে এলাম সেই দিনই আলমারিটা রং করা হয়েছে। তো এখান থেকে টেনে টেনে বার করেছে, বাইরেই রং করেছে কিন্তু টেনে টেনে বার করে নিয়ে গেছে, আবার টেনে টেনে ঘরে ঢুকিয়েছে, তাই সানটা এরকম হয়ে গেছে। কি করা যাবে আর, যত তাড়াতাড়ি খারাপ হবে আবার নতুন সান হবে, তাই না বলো। ঘর পোছা প্রায় শেষের দিকে। প্রথমে আমি আগে 3টে বেডরুম পুছে নিই, তারপর রান্নাঘরটা পুছে নিয়ে ডাইনিংটা পুছে নিই। আর সিঁড়ির তলাটাতে বালি কিচকিচ হয়ে গেছে, গাড়িগুলো বার করেছে আবার ঢুকিয়েছে। তোমাদের দাদাভাই এখনও আসেনি বলে গাড়িটা নেই, দেওরের গাড়িটা ঢুকিয়েছে, তো বালি কিচকিচ করছে, তো ভাবছি একটু ধুয়ে দেবো। ঝাড় দেওয়া হয়নি, আগে ঝেঁটিয়ে নিই তারপরে ধুয়ে নেব। আর বাইরে কি জোরে বৃষ্টি পড়ছে, এই দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, কিন্তু আবার শরীর খারাপ যদি হয়ে যায় সেটাও ভয় পাচ্ছি। আর এই যে সিঁড়ির তলাটা ঝাড় দিচ্ছিলাম, তো একটা দেখছি শামুক, এই দেখো। আমার সিঁড়ির তলাটা ধোয়া হয়ে গেছে, আর দেখো একটা কেঁচো উঠে আসছে, এদের যে এত অত্যাচার, দেখেছো আবার কোথা থেকে একটা কেঁচো ঢুকে গেল, কেঁচোটাকে ফেলি। আমার স্নান হয়ে গেছে, বললাম তোমাদেরকে যে বালিশের ওয়ারগুলো ভিজিয়েছিলাম, তো সেগুলো কেচে নিয়েছি। তো কাচতে কাচতে একটু আমার বৃষ্টিতেও ভেজা হয়ে গেল, ভালোই লাগলো বৃষ্টিতে ভিজতে। কিন্তু হয়তো আজকে মাথায় স্নান করতাম না, যেহেতু ভিজে গেছি বলে মাথায় স্নান করে নিলাম। আর আমার মাথায় স্নান করতে ভালোই লাগে, মাথায় স্নান না করলেই বরং আমার কষ্ট হয়, স্নান করতে আমার মাথাতে বেশ ভালোই লাগে। কিন্তু একটাই সমস্যা, এই যে বৃষ্টি পড়ছে, আর চুলটা ধরো খুব একটা ছোটো তো নয় আর পাতলাও নয়, তো শুকোতে একটু সময়ই লাগে। বৃষ্টি পড়ছে বলে আবার কেউ ফ্যানও চালাচ্ছে না, তো ঠিক আছে কোনো অসুবিধে নেই, আমি টেবিল ফ্যান চালিয়ে আমার চুলটাকে সুন্দর করে শুকিয়ে নেব, তাহলেই হয়ে গেল। আর এখন আমার ছোটো মেয়ে ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে, স্কুল থেকে এসেছে, স্কুলেই আজকে ডিম ভাত খেয়ে এসেছে, বাড়িতে কিছু খায়নি, আর সেই থেকে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো আমি ভাবছি এবারে উঠিয়ে ওকে একটু তেল মাখিয়ে গা হাত পাগুলো পুছিয়ে দেবো, কেন অনেকটাই অবেলা হয়ে গেছে, স্নান করানো যাবে না, কাশি হচ্ছে। তো ওই গা হাত পাগুলো একটু পুছিয়ে দেবো, দিয়ে একবার ভাত খাইয়ে দেবো, তারপর আমরা খেয়ে নেবো। তার আগে আমাকে পুজোটা সেরে নিতে হবে, জপটা করে নিই, তারপরে ওকে ঘুম থেকে ওঠাবো, তার আগে নয়। আমার জব হয়ে গেছে, আর এই দেখো বন্ধুরা ঠোঁটে একটা জ্বর ঠোঁটো বেরিয়েছে, এখন বেরোয়নি, এটা সেই যখন জ্বর হয়েছিল তখনই বেরিয়েছে। তো কতদিন হয়ে গেল বলো, এখনও শুকোচ্ছে না, কালো হয়ে গেছে ঠোঁটটা। সকলের খাবার বেড়ে নিয়েছি, সব খেতেও বসে গেছে, এই যে মা খাচ্ছে, বড় মেয়ে, তোমাদের দাদাভাই, আর আমার খাবার। আর এই দেখো গরম জল করে দিয়েছি তোমার দাদাভাইকে, বলছে কি খিচুড়িটা গাঢ় হয়ে গেছে, পাতলা করবে, কিন্তু পরে আর পাতলা করেনি, বলছে গাঢ়টাই খেতে ভালো লাগছে। আর এই যে ছোটো মেয়েকে তেল মাখিয়ে গা পুছি খাইয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ, এবার এঁঠো পুছবো, বাসন মাজবো। আর এই যে তোমাদের দাদাভাই একটা আম খেয়ে নিয়েছে খিচুড়ি খাওয়ার পরে, আমরা এখন খাইনি, বিকেলে খাবো। এখন হচ্ছে রাত্রিবেলা, এখন রাত্রি 11টা বাজছে। আর দুপুরে তোমাদের সাথে যে লাস্ট দেখা হয়েছে, আর আমি ক্যামেরা অন করিনি, কারণ মেয়ে তো স্কুল থেকে এসে ঘুমিয়ে গেছিলো, দুপুরবেলাতে ঘুমোয়নি, তো আমি ভাবলাম যে ওকে দুপুরবেলাটা পড়িয়ে নিই।
সন্ধ্যে থেকে আবার লোডশেডিং হয়ে যাবে কি বৃষ্টি পড়ছে, এখন ধরো লোডশেডিংই হয়ে যাচ্ছে, বা সন্ধ্যেবেলাতে হয়তো ওর ঠাম্মির সাথে খেলা করবে কি টিভি দেখবে, তো দুপুরবেলাতে তো ঘুমাচ্ছেই না, তো দুপুরবেলাটাও কি করবে একা একা, সেই ভাবলাম তাহলে পড়িয়েই নিই। তো ওকে 6টা পর্যন্ত পড়িয়ে নিয়েছি। তারপরে মায়ের সাথে আজকে অনেক দিন পর কথা বললাম, বৌদি ফোন করেছিল, বৌদির সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপরে মায়ের সাথে কথা বললাম। আমার মা এখন অনেকটাই ভালো আছে, কিন্তু শরীরটা এখনও অনেকটাই দুর্বল, খাওয়া দাওয়া ঠিক করতে পারছে না। আসলে মুখে আমার মায়ের পুরো ঘা বেরিয়ে গেছে জানো, ঠোঁটটা ফুলে গেছে, তো ভালো করে হাঁ করতে পারছে না বলে খাবার খেতে পারছে না ঠিকঠাকভাবে, তো লিকুইড খাবারই খাচ্ছে। আর আমার সাথে কথাও ভীষণ আস্তে আস্তে বলল। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলেছি মায়ের সাথে, তো মনটা বেশ ভালো লাগছে। আর আমি তো যেতে পারবো না, যাই হোক তোমাদের দাদাভাই মনে হয় 2-1 দিনের মধ্যে মাকে একবার দেখে আসবে। আর এখন রাত্রিবেলা, তো তোমার দাদাভাই আর মেয়ে দুজনেই ঘুমিয়ে গেছে, আর আমি চুলটা হালকা করে বেনি করে নিলাম, শুকিয়ে গেছে তবু হালকা করে বেনি করে নিয়েছি। আর এই দেখো দুজনে ঘুমোচ্ছে। বালিশের ওয়্যারগুলো আর পরানো হয়নি, কালকে পরিয়ে নেব। আর আমাকে কেমন লাগছে বলো, চিপচিপে মাথায় তেল, আর এই দেখো লেজ। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। কালকে একটা নতুন সকাল আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ শুভরাত্রি।